thank you. Today we have no problem. Is it? Any problem? No problem. Okay, thank you. Today we will discuss about voice. We will learn voice. তাহলে ভয়েস কি? ভয়েস মানে হলো ভয়েস মানে হলো ভয়েসটা কি সেটা আগে আমাদের জানতে হবে, তাই তো? তাহলে ভয়েসটা হলো ক্রিয়া, প্রকার ভঙ্গি হলো ভয়েস। কি বললাম? ক্রিয়া প্রকার ভঙ্গি হলো ভয়েস। তাহলে ভয়েস আমরা অনেক বইতে পড়েছি, তাই তো? অনেক ইউটিউব চ্যানেলেও দেখেছি। একটা ক্লাসে কিভাবে সবগুলো ভয়েস শেখা যায়, পুরোপুরি ভয়েস কিভাবে ধারণা নেওয়া যায়, এটা আমরা আজকের ক্লাস থেকে শিখব। ঠিক আছে? একটা ক্লাসে পুরো ভয়েস সম্পর্কে আমাদের ধারণা থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথমে কি করব? ভয়েস কেন পড়ব? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভয়েস? ভয়েসের গুরুত্ব কি? ভয়েস আমরা কেন পড়ব বা ভয়েসের গুরুত্ব কি? তাহলে ভয়েস ইজ দা, বলা হয়ে থাকে ভয়েস ইজ দা ক্রুশিয়াল। ভয়েস ইজ ক্রুশিয়াল ফর ক্লিয়ার। তারপরে ক্লিয়ার এফেক্টিভ কমিউনিকেশন। আমি লিখে দিচ্ছি তোমাকে। তাহলে কি হবে? ভয়েস ইজ ক্লিয়ার ফর, ভয়েস ইজ ক্রুশিয়াল ফর is crucial for clear, concise, clear, concise and effective কমিউনিকেশন। তাহলে ভয়েস আমরা কেন শিখব? কি বলা হচ্ছে? ভয়েস ইজ ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। ভয়েস ইজ ক্রুশিয়াল ফর ক্লিয়ার, কনসাইজ এন্ড এফেক্টিভ কমিউনিকেশন। আমরা দেশ বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য ভয়েস শিখব। তাহলে ভয়েস আমরা কেন শিখবো সেটা কিন্তু শিখেছি, তাই তো? আমরা জেনেছি, তাই তো? ভয়েস আমরা কেন শিখবো এটা জেনেছি। এবারে হচ্ছে ভয়েস কত প্রকার? ভয়েস কত প্রকার কি বলবা? ভয়েস হচ্ছে তিন প্রকার। তাহলে ভয়েস হচ্ছে তিন প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে হলো কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ মানে হলো আধা কর্মবাচ্য, অর্ধেক কর্ম। ঠিক আছে? তাহলে এখন মূলত আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের গুরুত্বটাই বেশি। ঠিক আছে? আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা শিখব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কিছু কিছু ম্যান্ডেটরি আছে। আমরা কিছু কিছু জিনিস আমাদের শিখতে হবে। তাহলে দেখো একটা বাক্য দেখো, আর eat rice, আর
ভার্ব কোনটা ইজ রাইট অবজেক্ট তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে অবজেক্টটা কি হবে সাবজেক্ট কি হবে রাইস ইজ eaten by me eaten by me এই মানে তাহলে আমরা এই একটা বাক্য শিখলাম তাহলে টোটাল ভয়েসটা কিভাবে শিখবো এখানে একটা নিয়মের মধ্যে আমরা নিয়ে আসবো কিভাবে হলো এটা তাহলে কিভাবে হলো তার আগে আমরা জেনে নিই অ্যাক্টিভ ভয়েসটা কি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ডমিনেটেড সাবজেক্টের প্রাধান্য থাকলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস আর অবজেক্টের প্রাধান্য থাকলে সেটা হবে প্যাসিভ ভয়েস ঠিক আছে তাহলে আমরা এখন জেনে নিব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হবে তাই তো তাহলে কি হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট কি হবে হ্যাঁ প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে সাবজেক্ট হবে তাই তো তারপরে কি হবে তারপরে একটি বিভাগ যুক্ত করতে হবে তাই তো আর এরপরে হচ্ছে এরপর হ্যাঁ মূল ভাগ এর পাস্ট পার্টিসিপল হবে পাস্ট পার্টিসিপল হবে তারপরে কি করতে হবে তারপর একটা বাই প্রিপোজিশন দিতে হবে এরপর কি হবে সাবজেক্টটা অবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট হবে তাহলে আমরা আরেকটা দেখে নিই কি হয় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে আর তারপর একটা কি দিতে হবে বিভাগ কিন্তু যুক্ত করতেই হবে তারপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে যে টেন্স থাকবে মূল ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল তারপরে কি একটা বাই প্রিপোজিশন দিতে হবে তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট এখন হচ্ছে আমরা একটু দেখে নিই আমরা যে কোনো টেন্সে ভয়েস করি না কেন এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা বিভাগ কয়টা 8টি বিভাগ হচ্ছে মোট 8টি তাহলে বিভাগ হচ্ছে 8টি বিভাগ এর তো কি হবে তারপরে হচ্ছে was ওয়া তারপরে হচ্ছে being তারপরে হচ্ছে been তাহলে বিভাগ মোট কতটা 8টা তাহলে এই বিভাগগুলো আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে এই am is
আর আমরা কোন টেন্সে বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট এবার ওয়াজ ওয়ার কোথায় বসাবো পাস্ট ইনডিফিনাইট এবার বি ফিউচার ইনডিফিনাইট অন্য জায়গায় তো বসে সেগুলো বলা হবে ইনডিফিনাইট আর হচ্ছে বিং বিং বলবে সকল কন্টিনিউয়াসলি সকল আর বিং সকল এবার আরেকটা দেখে নাও তাহলে এম ইজ আর কোথায় বসবে তাহলে ওয়াজ আর বসবে বি বসবে আর বি হচ্ছে বি হচ্ছে সকল পারফেক্ট আচ্ছা তাহলে আমাদের আর একটা জিনিস জানতে হবে সেটা হলো এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে তাই তো তাহলে কোন সাবজেক্ট গুলো কিভাবে অবজেক্ট হচ্ছে কোন সাবজেক্টের অবজেক্ট কি হবে ঠিক আছে তাহলে সাবজেক্ট যদি আই হয় অবজেক্ট কি হবে মি সাবজেক্ট যদি ইউ হয় তাহলে কি হবে অবজেক্ট ইউ সাবজেক্ট যদি উই হয় তাহলে কি হবে অবজেক্ট আস এবার সাবজেক্ট যদি হি হয় তাহলে অবজেক্ট হবে হিম আর সাবজেক্ট যদি দে হয় অবজেক্ট হবে দেম সাবজেক্ট যদি শি হয় অবজেক্ট হবে হার এবং কোন নাম যদি হয় তাহলে ওইটাই হবে ক্লিয়ার তাহলে আমরা বুঝেছি তো কোন সাবজেক্টটা প্যাসিভের বেলায় অবজেক্ট হবে কিভাবে হবে এটা সমস্যা নাই তো আচ্ছা তাহলে এইবার আমরা এক্সারসাইজ করে দেখি যে কিভাবে আমরা পরিবর্তনটা করব তাই তো এইবার দেখো এইবার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েস হি রাইটস এ লেটার কোন টেন্স আছে এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট তাই তো তাহলে আমরা এটাকে প্যাসিভ করব প্যাসিভ করব তাহলে কি লিখব এ লেটার অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে এ লেটার তাহলে বিভাগ কি দেব ইজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ইজ দেব এ লেটার ইজ মূল হবে কি হবে পাস্ট পার্টিসিপল সব সময় সব টেন্সের মূল হবে পাস্ট পার্টিসিপল হবে এ লেটার ইজ রাইটেড বাই কি তাই তো এবার হি থাকলে কি হবে হিম তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করে ফেলেছি তাই তো এরপরে যদি আমরা তোমাদেরকে এই রকম প্রেজেন্ট ইনডিফিনিটে যেগুলো দিয়ে করতে পারবে না পারবে তো আচ্ছা তাহলে এবার দেখো হি ইজ মেকিং এ
চেয়ার কোনটা সেটা চেয়ার কোনটা ছিল এসে কন্টিনিউয়া এইবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে তাই তো অবজেক্ট কোনটা চেয়ার আমার ইজ আছে তাহলে নতুন করে আবার একটা বিভাগ দিতে হবে তাহলে কি দিতে হবে বি তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সে কি হবে বিং তাহলে বিং তাহলে এ যে আর ইজ বিং মূল ভাবে কি হবে মেড বাই হি থাকলে হিম এইবারে আমরা যদি এটা করি হি হ্যাজ ডান দি ওয়ার্ক তাহলে এটা কোনটা হলো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হলো আমরা পরিবর্তন করব কিভাবে অবজেক্টটা কি আছে the word দি ওয়ার্ড আমার হ্যাজ আছে তাই তো তাহলে সকল পারফেক্টে কি যোগ করব বিন তাহলে বিন the word has been আমার মুখে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে কি আছে done by him আমাদের প্রেজেন্ট সব শিখে ফেলেছি দেখো এইবার দেখো fast I wrote a letter তাহলে এটা কোনটা দেখো তো পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা এবার অবজেক্টটা সাবজেক্ট করব কি এ লেটার এখন কি হবে বিভাগ আমরা প্রথমে শিখেছি তাই তো প্রথমে শিখেছি যে পাস্ট ইনডিফিনিটে বিভাগ ওয়াজটা হয় হয়েছে তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এখানে কি হবে ওয়াজ তাহলে এই লেটার ও মূল ভাবে কি হবে past participle রাইটে বাই আইটেমে কি হবে বি এবারে পরেরটা যদি আমরা করি হি ওয়াজ এইবার রাইটিং এ লেটার হি ওয়াজ রাইটিং এ লেটার তাহলে কোনটা সেটা পাস্ট কন্টিনিউয়াস তাই তো আচ্ছা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব অবজেক্টটা সাবজেক্ট করব এই লেটার was কি হবে being was being বলবার পাশে শুরু রাইটেড বাই him এবারে পরেরটা দেখো he had done the work past perfect এটা কি ড্রেস তাহলে পাঁচ হবে কি হবে the word had আমাদের আছে কি দিব এখন been that been done by him এবার প্রেজেন্ট এবং পাস্ট হয়ে গেছে তাই তো তাহলে আমাদের কি থাকলো বাকি ফিউচার তাহলে কি হবে I have eat rice তাহলে এটা টুডে
ইন্টারনেট যদি হয় তাহলে এখন কি হবে বি বি প্রথমে কি দেবো অবজেক্ট সাবজেক্ট হবে রাইট খেয়াল না হবে এটা যেহেতু থার্ড পারসন সেহেতু এখানে হবে উইল তাহলে আমার কি হবে ফিউচার ইনফল দিবার কি দিব বি তাহলে রাইস উইল বি মূল ভাবে ফার্স্ট পার্টিসিপল ইটেন বাই মি বুঝছো না তারপরে এখন দেখো হি উইল বি রিডিং এ বুক তাহলে অবজেক্ট কি আছে এখন তাহলে এটা কোনটা ছিল এটা কোনটা তাই তো আচ্ছা তাহলে কি হবে এ বুক উইল বি আমাদের আছে তাহলে আমাদের কি দিতে হবে এখন বিং আমরা কি জানি যে সকল কন্টিনিউয়াস টেন্সে বিং তাহলে বিং এটা দেখো রিডের পাস্ট পার্টিসিপল তো রেডি হয় তাই তো রিড বাই হিম এবার দেখো he will have written a letter তাহলে এটা কোনটা হলো ফিউচার পারফেক্ট তাহলে ফিউচার পারফেক্ট তাহলে আমরা কি করব অবজেক্টটা এখন কি করব কি আছে অবজেক্ট এ লেখা তাহলে কি হবে এ লেটার তাহলে আমাদের উই হ্যাভ তো আছে তাই না উই হ্যাভ আছে তাহলে সকল পারফেক্টে কি যোগ করব বি তাহলে কি হচ্ছে উই হ্যাভ বিন তাহলে এই জায়গা উই হ্যাভ বিন রাইট এন্ড পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে আমাদের তাহলে আমরা 9টা টেন্সে কিন্তু ভয়েসের নয় 9টাই করে ফেলেছি তাই তো তাহলে এখন হয়েছে কিছু ব্যতিক্রম নিয়ম থাকে ঠিক আছে সেগুলো আমরা শিখবো ঠিক আছে তোমাদের সাথে কথা ছিল হচ্ছে সব হয়ে আমরা একটা ক্লাসে শিখবো তাই তো এবার he gave me a pen এখানে দেখো দুটো অবজেক্ট আছে তো তাহলে দুইটা অবজেক্ট আছে তাহলে আমাদের কি করতে হবে একটা হলো ডাইরেক্ট অবজেক্ট একটা ইনডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক এবং ব্যক্তিবাচক যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে বস্তুবাচকটা হবে ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচকটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট যদি আমাদের ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুইটা অবজেক্ট এরকম থাকে তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট ধরে করতে পারি তাহলে আমরা ধরো করলাম এ পেন তাহলে কি হবে এ পেন এটা পাস্ট ইনডেফিনিট আছে তাহলে কি হবে was given এই অবজেক্ট রেফারেন্স চলে আসবে given me by him আবার আমরা এটাকেও সাবজেক্ট ধরে করতে পারি তাহলে কি হবে I was given a pen by him তাহলে এরকম যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব যদি বস্তুবাচক এবং ব্যক্তিবাচক এরকম দুটো অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটা ধরে আমরা করতে পারবো ক্লিয়ার এবার দেখো
ক্যাপ্টেন, এখানে দেখো দুটো অবজেক্ট, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম, দুটো অবজেক্ট দেখো, দেখো এখানে কিন্তু একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক নাই, আছে? না। আচ্ছা, তাহলে আমরা এই যে পরে যেটা এটাকে কমপ্লিমেন্ট বলা হচ্ছে, এই ক্যাপ্টেন এটাকে, আবার অবজেক্ট যদি আমরা বলি তাহলে এটাকে বলা হবে হচ্ছে ভ্যাকটিটিভ অবজেক্ট। তাহলে আমরা কয়টা অবজেক্ট পেলাম? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ভ্যাকটিটিভ অবজেক্ট। ভ্যাকটিটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না, এটা মনে রাখবা। এটা শুধু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা আকার, তাহলে এটাকে কোন ধরনের অবজেক্ট বললাম? ভ্যাকটিটিভ অবজেক্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি হলো? ভ্যাকটিটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না। তাহলে কি হবে? তাহলে এই হিমটা সাবজেক্ট হবে। হিম সাবজেক্ট হলে কি হবে? হিম। আমরা এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ মেড, ক্যাপ্টেনটা এখানে চলে আসবে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা অবজেক্ট শিখলাম? তিনটা। এবার দেখো he it himself। এবার দেখো যদি সেলফ বা সেলফ যুক্ত থাকে, সেলফ বা সেলফ, SELF আর SALV, তোমার সেলফ বা সেলফ যদি থাকে তাহলে এই অবজেক্টটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্টটা কখনো সাবজেক্ট হবে না। তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে? এই সাবজেক্ট যেটা ছেড়ে থাকবে, he was killed, আমরা কি জানি একটা বিভাগ দিতেই হবে, তাই তো? এটা কোনটা ছিল? এটা কোনটা ছিল? পাস্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা একটা বিভাগ দিতেই হবে। পাস্ট ইনডিফিনিট কি হবে? was, was বা was। তাহলে he was killed, এখানে একটা বাই পজিশন দিতে হবে, what himself। তাহলে এই অবজেক্টটাকে কোন ধরনের অবজেক্ট বললাম? রিফ্লেক্সিভ অবজেক্ট। এবারে আমরা কিন্তু একটা কথা বলেছি, কোয়াসি প্যাসিভ ভয়েস বলেছি না? তাহলে আমরা একটু দেখি কোয়াসি প্যাসিভ ভয়েসটা কি হচ্ছে। ম্যাঙ্গো টেস্ট সুইট, আম মিষ্টি। আম মিষ্টি এটা কিন্তু দুই রকম ভাবে করা যাবে। ম্যাঙ্গো ইজ সুইট when it is tasted, অথবা ম্যাঙ্গো ইজ টেস্টেড সুইট। হচ্ছে ম্যাঙ্গো ইজ, এটাকে মূলভাবে পাস্ট পারসন করে দিলাম। আমরা কি জানি বিভাগ তো একটা দিতেই হবে, তাই তো? আমরা বিভাগ দিয়েছি কিন্তু, আর মূলভাবে কি হবে? পাস্ট পারসন। ম্যাঙ্গো ইজ টেস্টেড সুইট। ঠিক আছে? এরকম আরো হয়, দি বুক ইজ প্রিন্টিং হয়, এটাও হবে দি বুক ইজ বিং প্রিন্টেড। পরেরটা। আচ্ছা, এইবারে আমরা আসি যদি ইম্পর্টেন্ট সেন্টেন্স হয়, যেমন ডু ইট,
ইম্পরেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ। আদেশ অনুরোধ উপদেশ। তাহলে আমাদের কি হলো ডু ইট। তাহলে ডু ইট যদি এরকম মানে কাজটি করো, আদেশ অনুরোধ উপদেশ, কাজটি করো ডু ইট, তাহলে এরকম যদি থাকে তাহলে প্রথমে আমাদের প্যাসিভ করার সময় কি দিতে হবে লেট। লেটের পরে কি হবে অবজেক্ট। লেট ইট আমরা কি জানি বি দিতেই হবে, তাই তো? লেট ইট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। এবারে আসি আমরা যদি এবার দেখো ডু ইউ ইট রাইট যদি প্রশ্নবোধক থাকে, প্রশ্নবোধক করা থাকলে আমরা কিন্তু এটাকে আবার আমাদের যদি ইউ ইট রাইট আছে ইউ ইট রাইট, তাহলে আমরা কি করতাম রাইস ইজ ইটেন বাই ইউ, এটা হতো তাই তো? তাহলে আমরা ওইটাকেই আবার প্রশ্নবোধক করে দেব, ঠিক আছে? যেহেতু এখানে রাইসটা সাবজেক্ট তাহলে আমাদের এটা প্রেজেন্ট টেন্স তো। আচ্ছা আমরা ওইগুলো ভেঙে করে দেখাচ্ছি। তাহলে মনে করো আছে হচ্ছে ইউ ইট রাইস, তাহলে এটাকে আমরা করলে কি হবে রাইস ইজ ইটেন বাই ইউ। এখন এটাকে যদি আমি প্রশ্নবোধক তাহলে কি হবে এই ইসটা সাবজেক্টে আগে থাকবে তাই তো? এখন ওইটাই দাঁড়াবে, অর্থাৎ তোমার ভয়েস সেন্টেন্সের সময় প্যারেশনের সময় কিন্তু যে ধরনের সেন্টেন্সই থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় হবে হচ্ছে অ্যাসার্টিভ, আর ভয়েস সেন্টেন্সের সময় তোমার ইন্টারোগেটিভটা ইন্টারোগেটিভে থাকবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো ইজ রাইট ইটেন বাই ইউ, প্রশ্ন থেকে থাকবে, ঠিক আছে? এবার প্রশ্নবোধক তো আমরা দুই ধরনের জানি তাই তো? ডবলেস কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন তাই তো? এবার যদি ডবলেস কোশ্চেন থাকে তাহলে দেখো কি হবে who has broken the glass, who যদি থাকে, যদি who থাকে তাহলে কি হবে বাই হোম। হ্যাঁ বাই হোম আমার প্রশ্নবোধক করতে হবে, তাহলে কি হবে হ্যাঁ অবজেক্ট কি আছে দি গ্লাস, হ্যাজ দি গ্লাস, তাহলে এটা কোন টেন্স আছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে এখানে বিভাগ কি হবে বিন, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তাহলে এখানে বাই প্রিপোজিশন দেব কি, এখানে বাই প্রিপোজিশন হবে হবে, যেহেতু আমরা আগে বাই প্রিপোজিশন বসিয়েছি কিন্তু ওখানে আর হবে না। আমরা কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? এখন একটা শুধু ভয়েসের সময় তোমাদের ভাইসি ভাষা লেখা থাকে, দেখবা ভাইসি ভাষা লেখা থাকে, ঠিক আছে? এবার আমরা দেখো নো মোর নট হেড in a day, no was not been in a day, এটা দেখো তো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? হ্যাঁ প্যাসিভ আছে। কেন প্যাসিভ আছে দেখো, যদি আমরা এটা অ্যাক্টিভে মনে করতাম তাহলে কি হতো যে রোমের পরে ওয়াজ আছে, অ্যাক্টিভে থাকলে ওয়াজ থাকলে কন্টিনিউয়াস টেন্স হতো তাই তো? তাহলে কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য মূল ভবিষ্যতে আয়াতিত থাকতো, এটা কি আছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে মেটিকুলাসলি চিন্তা করি মানে সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা কি আছে প্যাসিভে আছে। তাহলে প্যাসিভ থেকে আমরা কি করব যেহেতু ভাইসি ভার্সা লেখা থাকে
মানে উল্টা পাল্টা করতে হবে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করব। যদি এরকম থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় আমরা এখানে রোমান অথবা পিউপুল লিখে দিতে পারি। সাবজেক্ট সাধারণত পিউপুল লিখবা। পিউপুল এটাকে আমরা যেহেতু পাস্ট পিরিয়ড ছিল তাহলে পাস্ট পিরিয়ড নেগেটিভ করলে কি হবে? ডিড নট। পিউপুল ডিড নট visit Rome in a day. People did not visit Rome in a day. অর্থাৎ past perfect tense। এইবারে আমরা যদি এটাকে দেখো, যদি আমরা প্যাসিভ করে দেখো কি হবে? এই দেখো Rome past perfect tense, Rome was not built in a day। ওখানে বাই পিপলটা লেখা না, ঠিক আছে? এবারে আর একটা ব্যতিক্রম নিয়ম তোমাদের শেখাবো। সাধারণত গো ভার্ব দিয়ে প্যাসিভ করা যায় না। গো ভার্ব দিয়ে সাধারণত প্যাসিভ করা যায় না। গো হোম, তাহলে গো হোম এটা দেখো ইয়ে নাই, অবজেক্ট নাই। মনে রাখবা ভয়েস চেঞ্জ কিন্তু অবজেক্ট না থাকলে হবে না, ঠিক আছে? এটা দেখো অবজেক্ট নাই, আছে নাই, কিন্তু মার্টিনের বইতে করে দেয়া আছে এরকম করে, মানে এটা হবেও, ঠিক আছে? তাহলে এটা কি আছে? কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধ উপদেশ, ঠিক আছে? আদেশ অনুরোধ উপদেশ। তাহলে এইটাকে আমরা গো যদি আমরা আদেশ ধরি, তাহলে কি হবে? ইউ ওয়াজ order to go home, you are ordered to go home, অথবা you are requested to go home, যে কোনটা দিয়ে করা যাবে। সবসময় মনে রাখবা এখানে যদি প্রথমে পিছনের থাকে তাহলে ধরে নেবা এখানে একটা সাবজেক্ট ইউ আছে, ঠিক আছে? এই কারণে এখানে ইউ ধরে নেওয়া হবে। তো তাহলে ঠিক আছে, ছোটখাটো সমস্যা যদি থাকে তাহলে সামনের দিনে আমরা ওইগুলো নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।